আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, যে আজকে আপনারা অনেকে জানেন যে আজকে 7ই সেপ্টেম্বর 2025, কিছুক্ষণ পরে বাংলাদেশ থেকে বা সারা পৃথিবীতে এই চন্দ্রগ্রহণ শুরু হবে। এই চন্দ্রগ্রহণটা কখন শুরু হবে এবং চন্দ্রগ্রহণের আমরা যারা মুসলিম, আমাদের কিছু আমল আছে, এটা নিয়ে আসলে আজকে আমার আলোচনা। এই বছরের শেষ চন্দ্রগ্রহণ হবে আজ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে রোববার, আজকে রাত থেকে চন্দ্রগ্রহণটা শুরু হয়ে 8 তারিখ ভোর পর্যন্ত চলবে। তো এতে বলে চন্দ্রগ্রহণটা 7ই সেপ্টেম্বর রাত থেকে শুরু হয় 8ই সেপ্টেম্বর পর্যন্ত। আমরা একটু টাইমটা একটু জানাই। রোববার সোমবার, রোববার থেকে সোমবার অর্থাৎ 7 থেকে 8ই সেপ্টেম্বর তারিখে হতে যাওয়া পূর্ণ চন্দ্রগ্রহণকে সুপার ব্লাড মুন নাম দেওয়া হয়েছে। আকারে সাধারণ সময় চাঁদের থেকে 7 শতাংশ, উজ্জ্বলতায় 15 শতাংশ বেশি হতে পারে সুপার ব্লাড মুন। ঢাকা স্থানীয় সময় অনুসারে চাঁদের পেনুম্ব্রাল গ্রহণ শুরু হবে রাত 9টা 28 মিনিট 25 সেকেন্ডে। এরপর আংশিক চন্দ্রগ্রহণ শুরু হবে একই দিন রাত 10টা 27 মিনিট 9 সেকেন্ডে। পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে রাত 11টা 30 মিনিট 48 সেকেন্ড থেকে। সর্বোচ্চ গ্রহণ চলবে রাত 12টা 11 মিনিট 47 সেকেন্ড পর্যন্ত। পূর্ণ গ্রহণ চন্দ্রগ্রহণ শেষ হবে রাত 12টা 52 মিনিট 51 সেকেন্ডে। আংশিক গ্রহণ রাত 1টা 56 মিনিট 31 সেকেন্ডে এবং পেনুম্ব্রাল চন্দ্রগ্রহণ শেষ হবে রাত 2টা 55 মিনিট 8 সেকেন্ডে। তো যাই হোক, আমরা চন্দ্রগ্রহণের সময় আমরা দেখলাম। এখন আমরা যেটা জানার চেষ্টা করব যে এই চন্দ্রগ্রহণের সময় আসলে আমাদের কি কি আমল করতে হয়। আমরা আমল সম্বন্ধে একটু আলোচনা করব। আমি যেটা আলোচনা করবো চন্দ্রগ্রহণের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব আমল করতেন। চন্দ্রগ্রহণকে আরবিতে খুশুব বলা হয়। গ্রহণ লাগলে সূর্য যেমন অন্ধকার ছায়ার আবর্তিত পতিত অন্ধকার হয়ে যায়, তেমনি চন্দ্র বছরে 2বার কক্ষপথে অন্ধকারের ছায়া আচ্ছাদিত হয়ে থাকে। তার আংশিক রূপ কখনো দৃশ্যমান হয়। চন্দ্র সূর্যগ্রহণ আসলে আল্লাহর অনবদ্য এক সৃষ্টি। পৃথিবীতে গ্রহণে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে তিনি সূর্যকে মাধ্যম বানিয়েছেন, এবং চাঁদের মধ্যেও রয়েছেন মানুষের নানা উপকার। চাঁদের নিজস্ব কোনো আলো নাই। তো কোরআন আল্লাহ তাআলা বলছেন, যখন দৃষ্টি চমকে যাবে, চন্দ্র জ্যোতির্বিহীন হয়ে যাবে। চন্দ্রগ্রহণ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। অন্ধকার যুগে মানুষ মনে করত দুনিয়ায় বড় বড় ব্যক্তিত্বের অধিকারী লোকদের জন্য কোনো অঘটন ঘটলে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম ইবনে মোহাম্মদের মৃত্যুর দিন সূর্যগ্রহণ হলে সাহাবায়ে-কেরাম তা বলাবলি করতেছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ সম্পর্কে তাদের সুস্পষ্ট বর্ণনা দেন। হযরত মুগিরা ইবনে শুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন। কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না। কাজেই তোমরা তা দেখবে, তখন তোমরা এক, তোমরা আল্লাহর কাছে দোয়া করবে; দুই, তার মহত্ব ঘোষণা করবে, তাকবীর বলবে, নামাজ আদায় করবে এবং সদকা প্রদান করবে। বুখারী 1040 এবং আবু দাউদ 1177। চন্দ্রগ্রহণের সময় নামাজ। হাদিসে সূর্যগ্রহণের নামাজের মতো চন্দ্রগ্রহণের নামাজও প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় নামাজ আদায় করেছেন। এই নামাজ আদায় করা সুন্নত। চন্দ্রগ্রহণের সময় ঘরে নামাজ আদায় করা হবে, কেননা সুন্নাহ হচ্ছে তখন একাকী নামাজ পড়া। সূর্য ও চন্দ্রগ্রহণের সময় মুমিনদের আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস থেকে জানা যায়, এই সময় আল্লাহ রসুল নামাজে দাঁড়িয়ে যেতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, এমন সময় সূর্যগ্রহণ শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উঠে দাঁড়ালেন, নিজের চাদর টানতে টানতে মসজিদে প্রবেশ করেন। আমরা প্রবেশ করি। তিনি আমাদের নিয়ে সূর্য প্রকাশিত হওয়া পর্যন্ত 2 রাকাত নামাজ আদায় করেন। এরপর তিনি বলেন, কারো মৃত্যুর কারণে কখনো সূর্যগ্রহণ বা কিংবা চন্দ্রগ্রহণ হয় না। তোমরা যখন সূর্যগ্রহণ দেখবে, তখন এই অবস্থা কেটে যাওয়া পর্যন্ত নামাজ আদায় করবে এবং দোয়া করতে থাকবে। বুখারীর হাদিস 983। অন্য হাদিসে আবু মুসা মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সূর্যগ্রহণ হয়েছিল। তখন তিনি এই আশঙ্কা ভেবে এলেন যে কিয়ামত মহাপ্রলয় বুঝি সংঘটিত হবে। তিনি দ্রুত মসজিদে চলে আসেন এবং অত্যন্ত দীর্ঘ কিয়াম, দীর্ঘ রুকু ও সেজদার সঙ্গে নামাজ আদায় করেন। আমি আর কোনো নামাজে এমন দীর্ঘ দেখিনি। অর্থাৎ আমাদের এই সবে সরি এই যে চন্দ্রগ্রহণের দিন বা সূর্যগ্রহণের দিন যখন আমরা নামাজ পড়বো, কেরাত হবে লম্বা। আমি সৌদি আরবেও দেখেছি যে তারা লম্বা
কেরাতে তারা নামাজ পড়তেন। আমি আরেকটা হাদিস পড়তেছি, এটি হলো মুনতাকাব হাদিসে পেজ নাম্বার, পৃষ্ঠা নাম্বার 266, 190 নাম্বার হাদিস, নামাজ অধ্যায় থেকে। এখানে বলা হচ্ছে হযরত আবু বাকরা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সুযোগন হইল, তিনি নিজের চাদর হেঁচড়াইয়া দ্রুত গতিতে মসজিদে পৌঁছিলেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহু তাহার নিকট সমবেত হইলেন, তিনি তাহাদিগকে 2 রাকাত নামাজ পড়াইলেন। ইতিমধ্যে গ্রহণও শেষ হইয়া গেল। অতঃপর তিনি নিশ্চিত করিলেন, সূর্য ও চন্দ্রগ্রহণ আল্লাহ তাআলা কুদরতের নিদর্শন হইতে 2টি নিদর্শন, কাহারও মৃত্যুর কারণে গ্রহণ হয় না, বরং জমিন আসমানের অন্যান্য মাখলুকের ন্যায় তাহাদের উপর আল্লাহ তাআলার হুকুম চলে, তাহাদের আলো অন্ধকার আল্লাহ তাআলার হাতে। অতএব যখন সূর্য ও চন্দ্রগ্রহণ হয় তখন নামাজ ও দোয়ায় মশগুল থাকো, যতক্ষণ না উহাদের গ্রহণ শেষ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেবজাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যেহেতু সেদিন ইন্তেকাল হয়েছিল, সেহেতু কেহ কেউ বলিতে লাগিয়েছিলেন যে এই গ্রহণ তার মৃত্যুর কারণে হইয়াছে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইরশাদ করিয়াছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে চন্দ্রগ্রহণের সময় বা সূর্যগ্রহণের সময় আমাদের আমলে থাকতে হবে। সেজন্য আমরা আজকে চন্দ্রগ্রহণের সময় আমরা যতটুকু পারি আমরা আমল করি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।